আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ রুবেল মিয়া। আপনারা জানেন যে আমরা সবসময় আপনাদের কচু চাষ নিয়ে অনেক ধরনের ভিডিও দিয়ে থাকি, আর পাশাপাশি নিজেরাও চাষ করি। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আর চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের কথাবার্তা যদি আপনাদের ভালো লাগে, আমাদের এই ভিডিও দেখে যদি আপনারা কিছু শিখেন এবং জানেন এবং জানতে পারেন, আপনাদের কাছে আমাদের একটু অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমাদের এই ভিডিওগুলো আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের সবসময় সাথেই থাকবেন। আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার পার্শ্ববর্তী এলাকা, আমার পাশের এলাকায়, আমার যে জমি, এই জমির পাশেই আর কি এই জমিটা দেখতেছেন। এখানে যশোরের লতিরাজ কচু চাষ করা হয়েছে, আমরা যেটা বাড়ি পানি কচু নামে চিনি। তো দর্শক, আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে শেয়ার করার জন্য আর কি আপনাদের সাথে ভিডিওতে যুক্ত হইলাম। তো এখানে যশোরের যে লতিরাজ দেখেন, অসংখ্য চারা, এই যে যশোরের লতিরাজের অসংখ্য অসংখ্য, এবং কি বাড়ি লতিরাজের থেকে বহুগুণ বড় বড় চারা এখানে দেখতেছেন আপনারা। না হইলেও এখানে আপনার কয়েক লক্ষ চারা আপনাদেরকে দেখাইতেছি এটা। তো এই জমিটা আমার এক চাচা চাষ করছে, পার্শ্ববর্তী আমার জমির পার্শ্ববর্তী এক চাচা, হ্যাঁ, যশোর থেকে চাষ করছে, যশোরের লতিরাজ। আর এই চারাটা আনছিল মূলত আপনার আমার শ্রদ্ধেয় বড় ভাই আতিক মন্ডলের কাছ থেকে, আতিক মিয়া, যারা বাংলা আপনারা আতিক ভাই নামে চিনেন যশোরের, ওনার কাছ থেকে ডকুমেন্ট সহ কাগজপাতি নথিপত্র আছে। তো এখানে চাচায় রোপণ করছিল আপনার প্রায় 8,500 চারা রোপণ করছিল। তো 8,500 চারা থেকে লতি, আমি বলবো না যে একবারে লতি খারাপ কিংবা লতি কারণ হচ্ছে যে যেটা চাষ করে মজা পায়। যেরকম এটা যদি লতিরাজ এক না হয়ে বাড়ি এক হইতো, আমাদের যে চাষ করি আমরা বাড়ি এক, তাহলে এখানে একটা চারাও আমার মনে হয় থাকতো না। তো সব চারা চলে যাইতো, আমি নিজেই চালান পারতাম, কারণ লতিরাজ বাড়ি একের একটা ব্যাপক চাহিদা, এবং কি এত ঘন চারা এবং কি এত তাড়াতাড়ি চারাও হয় না। আপনারা জানেন যে লতিরাজ বাড়ি এক থেকে, লতিরাজ এই যে বাড়ি এক থেকে এটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন, হ্যাঁ। আর এটা চারা অনেক বড় বড়, এই যে দেখতেছেন, আপনাদেরকে যদি জুম করে দেখাই, দেখেন কি পরিমাণে চারা আছে, কত মোটা মোটা চারা। আমরা হয়তো বাড়ি একে ছোট ছোট চারা আপনাদের দেই লতির মাথা থেকে কইরে, এই কারণে অনেকে চারা পছন্দ করেন না। চারা দেওয়ার পরে অনেকেই বলেন যে ভাই কি চারা দিচ্ছেন, এরপরে যখন 40-42 দিন, 28-30 দিনে লতি আসে পরে, তখন কয় যে জাত ভালো না, জাত এইটাই ভালো ওইটাই খারাপ, হ্যাঁ। তো তখন আপনারা এই কথাটা বলেন আর কি। তো যাই হোক, আমি তর্কে বিতর্কে যাব না, আমি একজন কৃষকের সন্তান, আপনারা আমাকে ভুল বুঝবেন না কখনো। তো যে কোনো পরামর্শ তথ্যের জন্য আমাদেরকে আপনারা করবেন, ফোন দিতে পারেন। আর আপনাদেরকে শুধু শেয়ার করলাম, দেখেন এখানে চারা বেচা বিক্রি যদি হইতো, তাইলে এই চারাগুলো পরিচর্যা করতে, যে পাতায় আপনার লাল মাকড় আক্রমণ করছে, তাও কোনো ওষুধপাতি দেয় না। দর্শক, এই শীতের ভিতরে আপনার পোকায়, বিশেষ করে অনেক ধরনের লাল মাকড়ে আপনার পোকামাকড়ে আক্রমণ করে। তো এ থেকে বাঁচার জন্য আপনারা বিশেষ করে এই পাতায় আপনারা নাইট্রো ব্যবহার করতে পারেন। নাইট্রোর পরে আবার এই যে নাটিভো স্প্রে করে দিলে পাতার কালার এরকম একবারে সবুজ হয়ে যাবে। আর এখানে দেখেন দর্শক, কি পরিমাণে যে আপনার চারা আছে, আপনাদেরকে যদি একটু দেখাই, এই জমিতে নামতেছি না আমি, চারাও বেশ বড় বড় চারা। এটা আপনার যশোরের লতিরাজের চারা, হ্যাঁ, যশোরের লতিরাজ। এটা কৃষি গবেষণা সম্প্রসারণ অধিদপ্তরে আমরা দেখছি বাড়ি পানি কচু নামে ডাকে আর কি। এটা কিন্তু লতিরাজ বাড়ি এক না। চারাটা আনছিল আতিক সাহেবের কাছ থেকে, এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর জমিটা কত বড়, আপনার 8,000 চারা আপনার কত বড় জমিতে আপনার রোপণ করে, এটা আপনারা ভালো করেই জানেন। তো কথা হলো এইটাই, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম জাস্ট।
তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই।